আলহামদুলিল্লাহ। আমি যখন বললাম আলহামদু, আল্লাহ তখনই বললেন লিমানিল হামদ। আমি যখন বললাম প্রশংসা করিতেছি, আল্লাহ বললেন কার প্রশংসা করিতেছ। আমি যখন বললাম লিল্লাহে, আল্লাহ বললেন মানিল্লাহ। আমি বলেছি আল্লাহর প্রশংসা করিতেছি, আল্লাহ বললেন কোন আল্লাহর প্রশংসা করিতেছ। সাথে সাথে কিন্তু প্রশ্ন আসতেছে। আমরা যখন বলবো রব্বুল আলামিন, যিনি গোটা বিশ্ব জগতের মালিক, সে আল্লাহর প্রশংসা করিতেছি, বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্ব জগতের মালিককে। এই জন্যে কোরআন শরীফের শুরুতেই আল্লাহ প্রশংসা সূচক একটা সূরা আমাদেরকে দান করেছেন, যেই সূরা পড়ার জন্যে কোনো মাদ্রাসায় যাওয়া লাগে না, যেই সূরা শিখতে গিয়া কোনো মৌলানা ধরা লাগে না। 2-4 দিন মসজিদের মধ্যে গেলেই আল্লাহ পাকের তরফ থেকে এ সূরা ফাতিহা আল্লাহ বান্দাকে দান করে দেয়। যত মৌলানা থাকের আলেম থাক না কেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন এই সূরা ফাতিহা পড়ার জন্য কি কোনোদিন মাদ্রাসায় যাওয়া লাগছে? এমনি এমনি অটোমেটিকভাবে আল্লাহ আমাদের সকলকে এই সূরা ফাতিহা দান করেছেন। সুবহানাল্লাহ। সেই সূরা ফাতিহার প্রথমেই আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমরা প্রশংসা করিতেছি সেই আল্লাহর, যিনি হলেন গোটা বিশ্ব জগতের মালিক, রব। আজকে এই কোরআনের মাহফিলে আমরা যারা বসে গেছি ভাই, আমাদের জন্য আল্লাহ এমন একটা নিয়ামত নবী দান করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, কিন্তু কোন নবীদের ফরিয়াদকে আল্লাহ কবুল করে নাই। বিনা ফরিয়াদে আল্লাহ আমাদের মতো মানুষদেরকে সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এবারে রাসূলের রওজা মোবারক জিয়ারত করতে গিয়ে দেখি একটা জায়গা ফাঁকা আছে। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম এই দামি জায়গায় ফাঁকা রাখার কারণ কি? কারণ রাসূলের পাশে সকলেই শয়ন করতে চায়। জোরে কোন চায় কি চায় না? হযরত আবু বকর, হযরত উমর, 2 জন রাসূলের পাশেই ঘুম পাড়তেছে, তবে একটা জায়গা ফাঁকা। আমাকে বললেন হুজুর আপনি জানেন না, আলেম হওয়ার পর আপনি জানেন না ওই ফাঁকা জায়গায় একজন মহামানব আসবেন, তিনার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যখন দুনিয়াতে আসবেন তখন কিন্তু নবী হিসাবে আসবেন না, আমাদের নবীর উম্মত হিসাবে এই দুনিয়াতে চলে আসবেন। চিন্তা করে দেখেন, একজন জলিল কদর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম নবুয়তকে না নিয়ে আমাদের নবীর উম্মত হইয়া তার জীবনকে সার্থক করে এই দুনিয়াতে চলে আসবেন। এখন চিন্তা করেন আমাদের জীবনটা কত ধন্য। আমরা সেই নবীর উম্মত। আমাদের নবী হলেন হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নামটা শোনার সঙ্গে সঙ্গে আমাদের সকলের উপরে দরুদ শরীফ পড়াটা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আল্লাহ তাআলা আদমকে তৈরি করার পরে জান্নাতে রাখলেন। 40 বছর পরে আদমের দেহের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম মা হাওয়াকে যখন বুকের ভিতরে আপন করে নিবার চায়, আল্লাহ বললেন আদম, একজন মেয়ে মানুষকে দেখলেই বুকের মধ্যে নিবার মন চায়। আসলেই তো তাই, পুরুষ মানুষের একটা অভ্যাস, জোরে কোন ঠিক কিনা? খালি সুযোগ পায় না বলে নেয় না। হুজুর কন আর মৌলভী কন, সকলের মনের মধ্যে কামনা আছে না নাই? আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। ফেরেশতারা বললেন আল্লাহ আপনি হাসেন কেন? আল্লাহ বলেন আদম যে পুরুষ মানুষ তার প্রমাণ জান্নাতে পাওয়া গেল। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ নারী দেখলে পুরুষের লোভ হবেই হবে। কোন পুরুষ যদি বলে সুন্দরী নারী দেখলে আমার লোভ হয় না, ওর পুরুষত্ব আল্লাহ বাতিল করে ওর নামটা হিজরার খাতায় লিখে দেয়। জোরে কোন কার খাতায়? তো আমরা পুরুষ না হিজরা? পুরুষ যদি হয় তাহলে নারী দেখলে আমাদের লোভ হবেই হবে। এই জন্যে সত্য কথা হলো আল্লাহ বলেন আদম হাওয়াকে তোমার সঙ্গেই দেওয়া হবে, তবে এর পূর্বে আমি আল্লাহ ঘটক হইয়া নিজেই তোমাদের বিবাহ পড়ায় দিবার চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বিয়ে পড়ায় দিলেন। আদম আলাইহিস সালাম যখন হাওয়াকে বউ হিসাবে পাইলেন, এবার কি আর বুকের মধ্যে নিতে আপত্তি আছে? আদম আলাইহিস সালাম যখন হাওয়াকে বুকের ভিতরে নিবার চাইলেন জান্নাতের ঘরে, আল্লাহ বললেন মহরানা দেওয়া লাগবে। আদম তো চমকে গেলেন, মহরানা কি? বলে বউ নিবা মহরানা দিবা না? আল্লাহ কোরআনে বলেছেন মহরানা দেওয়াটা হলো ফরজ। জোরে কোন মহরানা দেওয়া কি? ফরজ। আর ডিমান্ড নেওয়া কি?
জোরে কারণ ডিমান্ড নেওয়া কি, মহারণা দেওয়া কি। আর আমাদের বাংলাদেশের বিয়ার সাইজ কি, ডিমান্ড নগদ, মহারণা বাকি। হাই রে বাংলাদেশ ভাই, ডিমান্ড নিয়ে গন্ডগোল চলতেছে, কিন্তু মহারণা নিয়ে কোনো গল্পই নাই। 50,000 টাকা দিবার চাইছিল বিয়ার দিনে, এখন মেয়ের বাবা 45,000 টাকা ছেলের হাতে দেয়। ছেলের বাবা খালি বলতেছে ওয়াদা খেলাপ করা মুনাফিকি, ওয়াদা খেলাপ করা মুনাফিকি। আপনি 50,000 টাকা দিবার চাইলেন আর 5,000 দিচ্ছেন না, ওয়াদা খেলাপ করা মুনাফিকি না? মেয়ের বাবা বলতেছে চোখের পানি নিয়া, কারণ মেয়ের বাবা চোখের পানি বাংলাদেশে, জোরে কোন ঠিক কিনা? আর ছেলের বাবার মশান হলো আলাদা। তো ওয়াদা খেলাপ করা মুনাফিকি। তো মেয়ের বাপ বললো বহু চেষ্টা করছি ভাই, এই 5,000 তো জোগাবার পারি নাই, 45 তো দিলাম, 7 দিন পরে 5,000 দিব। ছেলের বাবা বলতেছে না, ওয়াদা খেলাপ করা মুনাফিকি। ওই বিয়াতে আমি ছিলাম, আমি গিয়ে বললাম আপনারা সবচাইতে আপন হবেন, বিয়াই বিয়াই। জোরে কন কি? ভাই ভাইয়ের মহব্বত বেশি না, বিয়াই বিয়াই মহব্বত বেশি। ভাইয়ের সামনে দিয়ে ভাই গেল, ভাই খোঁজই নেয় না। আর বিয়াইকে যদি 1 মাইল দূরে দেখতে পায়, দূর থেকে ডাক দেয়, জোরে কন ঠিক কিনা? আসেন বিয়াই চা খাই। তো চার বিল কিন্তু ছেলের বাপ কোনোদিন দেয় না, খালি মেয়ের বাপই দেয়। আমাদের 5 ফিরে যত বিয়াই বিল দেয়, কোন বিয়াই দিল? কয় মেয়ের বাপ দিল, ছেলের বাপ দেয় না, ওর মশানি আলাদা, ওই খালি খাইয়া যাবে, কিন্তু দিবে না। তো আপনারা হলেন সবচাইতে আপন, আর এরকম ঝগড়া করেন বিয়ের দিনে। ছেলের বাপ বলতেছে হুজুর আপনি একজন আলেম মানুষ, আপনি বলেন তো ওয়াদা খেলাপ করে কি? আমরা ওয়াদা খেলাপ তো মুনাফিকি। তো মেয়ের বাপ আজকে আমাকে 50,000 টাকা দিবার চাইছিল, 45 হাতে দিয়া বলতেছে 5,000 জোগাবার পারি নাই, তাহলে ওয়াদা খেলাপ হলো না? এখন ঠিক আছে, ওয়াদা খেলাপ করা মুনাফিকি আপনিও বুঝতেছেন, আমিও বুঝতেছি, কিন্তু ডিমান্ড নেওয়া কি? ছেলের বাপ আর কথা কয় না। মহারণা দেওয়া হলো ফরজ। আমি ছেলের বাবাকে বললাম মহারণা কত দিবেন? কয় 50,000 টাকাই দেওয়ার কথা আছে, তবে নাকফুল বাবদ আজকে 210 টাকা, আর বাদ বাকি সব। যেটা দেওয়া ফরজ সেটা সব বাকি, আর যেইটা নেওয়া হারাম সেটা সব নগদ। পৃথিবীর কোনো দেশে এই নিয়ম নাই, একটি মাত্র দেশ, তার নাম হলো বাংলা। এখন বলেন, এই বিবাহ যদি কোনো মৌলবি পড়ায়, সেই মৌলবির অবস্থা ভালো না খারাপ? এই তো এখন ডিমান্ড নগদ, মহারণা বাকি, এই বিয়া মৌলবি পড়ালে মৌলবির অবস্থা ভালো? যারা সাক্ষী হলো তাদের অবস্থা ভালো? যারা দাওয়াত খাইলো তাদের অবস্থা ভালো? হারাম, বিলকুল হারাম। হারামকে সমর্থন করাও হারাম। এই ধরনের বিবাহ কোন মাওলানা সাহেবকে আমি অনুরোধ করি আপনারা পড়াবেন না। এই ধরনের বিবাহে আপনারা কেউ সাক্ষী হবেন, এই ধরনের বিবাহের আপনারা কেউ দাওয়াত খাবেন? কথা কয় না, কথা কয় না। এই কোনায় জায়গা আছে, এই যে কোনায় কোনায়, হ্যাঁ, ওই লোক আসবে কেন? আপনারা একটু চাপলি তো হয়, আপনারা যারা বসে আছেন আপনারা চাপেন, অত দূর থেকে না এসে আপনারা একটু চাইপে বসেন ভাই। শীতের দিনে মাহফিলে লোকে হয় না, আজকে কি এলাকায় গোকরণ শীত নাই নাকি? তো জায়গায় তো হচ্ছে না। আর কি বলবো আমি, চাপার কথা আর কি বলতে পারি? চাপে তো গেছেন, আর কি চাপবেন? আর চাপার কোনো জায়গা নাই ভাই। হ্যাঁ, মেজবানের দায়িত্ব হলো মেহমানকে বসতে দেওয়া। আজকে যিনারা মাহফিল করেছেন তিনারা হলেন মেজবান, আর যারা ওয়াজ শুনতে আইছেন তিনারা হলেন মেহমান। মেহমানকে বসতে দেওয়া সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। মেহমানকে দাঁড়িয়ে রাখা পাপের কাজ, বরং বসতে দেওয়া হলো সুন্নাত। তো নবীর সুন্নাত আমি গোকরণবাসীকে বলতেছি, আপনারা দরকার হলে গোকরণের কয়জন আছেন তারা উঠে যান, গোকরণের যারা আছেন তারা উঠে যান। বসার জায়গা করতে পারেন না, বাইরের লোক দাঁড়িয়ে থাকে, আপনারা বসে আছেন। হ্যাঁ, এই সাইডে আছে, এই সাইডে আছে, তো ওই সাইডে গোকরণের লোকগুলো বসেন। ওই সাইডে যারা বসবে তারা বক্তাকে দেখতে পারবেন, তো এই জন্য বসতে যাচ্ছে না। হ্যাঁ ভাই, হইচই না, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই আল্লাহর নবীর নাম শুনবো সঙ্গে সঙ্গে আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ মহারণা দিবার মতন কোন সম্পদ আমার কাছে নাই। আল্লাহ বলেন, আদম রে তাহলে জান্নাতের দরজার দিকে তাকায় দেখ,
সঙ্গে সঙ্গে আদম জান্নাতের দরজার দিকে তাকায় দেখেন দরজার উপরে সোনালী অক্ষরে খোদাই করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আদম কলেমাখানা পড়ে নিলেন। এইটুকু পড়ার পরে আদম যখন থেমে যায়, গায়েব থেকে একটা আওয়াজ আসতেছে। জোরে কোন কোন জায়গা? গায়েব থেকে। আদমকে আল্লাহরে দেখছে নাকি? দেখে নাই। আল্লাহ কুদরতি হাত দিয়ে আদমকে তৈরি করেছে, তারপরও আদম আল্লাহরে দেখতে পায় নাই। যখন আল্লাহ আদমের চোখের মধ্যে মুনি দিল, তখন আল্লাহ গায়েব হয়ে গেল। জোরে কোন কি হলো? কোন দেশেতে আছো আল্লাহ, কোথায় তোমার বাসা, নীরবে বসিয়া তুমি দেখতেছো তামাশা। গায়েব থেকে আওয়াজ আসতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম চমকে গিয়া বলে আল্লাহ, আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোত্থেকে শুনতে পাই? আল্লাহ ডাক দেয় বলে আদম রে, ওই মুহাম্মদ রাসূল নামটা যখন আমি শুনতে পাই, আমি আল্লাহর উপরে নবীর পরে দরুদ পড়া ওয়াজিব হইয়া যায়। সঙ্গে সঙ্গে আদম বললেন আল্লাহ, ওই মুহাম্মদ রাসূলুল্লাহ নামটা শোনার সঙ্গে সঙ্গে আপনার উপরে দরুদ পড়া যদি ওয়াজিব হইয়া যায়, তাহলে আমি আদম কি করব জানতে চাই। আল্লাহ অর্ডার করলেন সাল্লু, তুমিও দরুদ পড়ো। আদম দরুদ পড়লেন একবার, আল্লাহ বললেন আবার পড়ো, আল্লাহ বললেন আবার পড়ো, আল্লাহ বললেন আবার পড়ো। 10 বার যখন আমার নবীর নামের উপরে দরুদ পড়েছে আদম আলাইহিস সালাম, আল্লাহ ডাকতে বলে আদম রে, ওই মুহাম্মদকে আমি আল্লাহ এতই ভালোবাসি, তার নামের পরে দরুদ পড়ার কারণে তোমার বিবাহের মহরনা আদায় করে দিলাম। এখন চিন্তা করেন, আল্লাহ যদি আমাদের নবীর নাম শুনে দরুদ পড়ে, আর আমরা নবীর উম্মত হিসাবে আমাদের দরুদ পড়ার দরকার আছে না নাই? কতগুলো লোক মুখ বন্ধ করে থাকে, দরুদ পড়ে না। আল্লাহ রাসূল বলেছেন ইন্নী লাকিতু জিবরিলা ফাবাশশারনি ফাকালা কাল আল্লাহু তাআলা মান সাল্লা আলাইহি সাল্লাইতু। কাল আল্লাহু তাআলা মানে কি? আল্লাহ বলেছেন মান সাল্লা আলাইহি সাল্লাইতু ওয়া মান সাল্লামা আলাইহি সাল্লামতু ফাসাজাতু লিল্লাহি শুকরান। রাওয়াহুল বাইহাকি, হাদিসে কুদসি। হাসরের ময়দানে নবীরা গুনাহগার উম্মতকে জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। জোরে কোন কোন দিকে? কেন নিয়ে যাচ্ছে? আল্লাহর কি আদল ইনসাফ আছে না নাই? জোরে কোন আছে না নাই? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা আদল ইনসাফ করার হুকুম বান্দাদেরকে দান করেছেন, সে আল্লাহর আদল ইনসাফ আছে না নাই? আল্লাহ কি কাউকে ইচ্ছা করে জাহান্নাম দিবেন নাকি? আল্লাহ নেকি আর পাপ ওজন করে দেখবেন, নেকির চাইতে পাপ যার বেশি হবে সেই কিন্তু জাহান্নামে চলে যাবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এক যাররা পরিমাণ নেকির চাইতে পাপ যদি কারো বেশি হয় সে জাহান্নামে যাবে। এক যাররা পরিমাণ পাপের চাইতে নেকি যদি কারো ওজনে বেশি হয়, আল্লাহ তারে জান্নাত দিয়া দিবে। কিন্তু ওজনের পরে দেখা গেল নেকির চাইতে পাপ অনেক বেশি। আমার আল্লাহ ফতোয়া দিলেন, যারে জাহান্নামের ফেরেশতা যা ওই বান্দাকে ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যা। কারণ জাহান্নামে কেউ যাবার চাবে না। শ্বশুরের বাড়িতে জামাই যাবার চায়, কিন্তু থানায় চোর যাবার চায় নিয়ে যায় পুলিশ ধাক্কায় ধাক্কায়। জোরে কোন ঠিক কি না? থানা আর শ্বশুর বাড়ি দুইটা কিন্তু এক না। শ্বশুর জামাইরে নিয়ে যাচ্ছে, জামাইয়ের মোশান বাড়তেছে না কমতেছে? আর চোরকে পুলিশ নিয়ে যাচ্ছে, পুলিশের মোশান কমে যায়। জাহান্নামের দিকে কোনো বান্দা যাওয়ার চাবে না। এই জন্য আল্লাহ বলবেন ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দিকে নিয়ে যাও। যখন ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দিকে আমাদের মতো কাউরে নিয়ে যাবে, এমন সময় শাফাতের কান্ডারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিদানে আখেরাতে তরাইতে পলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। জোরে বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আমাদের সবচাইতে আপনজন। আরে হাসরের ময়দানে
শাফাতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন দেখতে পাবে তার একজন গুনাহগার উম্মতকে জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দিকে নিয়ে যায়, এমন সময় নবী আমার দৌড়ে এসে দুইখানা হাত বাড়ায় দিবেন। জাহান্নামের ফেরেশতারা বলবে, কে গো আপনি? এত বড় সাহস আপনি পাইলেন কোথায়? কে আপনি? এত বড় সাহস আপনি পাইলেন কোথায়? স্বয়ং আল্লাহ তাআলা জাহান্নামের ফতোয়া দিছে, সামনে দাঁড়ায় কোনো লাভ নাই। কারণ ফতোয়া দিছে কে? ফতোয়া মানে রায়। জোরে কোন, ফতোয়া মানে কি? ফতোয়া দিবে একমাত্র কে? রায় দেওয়ার মালিক কে? আজকে কোর্ট কাছারির বিচারক রায় দিচ্ছে, জোরে কোন দিচ্ছে না, কিন্তু রায় দেওয়ার মালিক কে? আজকে বাংলাদেশের কোর্ট কাছারিতে যদি আল্লাহর আইন থাকতো তাহলে কোনো বিচারক ইচ্ছা মতো রায় দেবার পারত না। রায় দেওয়ার আগে চিন্তা করত, আমি হইলাম বিচারকের প্রতিনিধি, মূল বিচারক হলো আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? রায় দেওয়ার আগে চিন্তায় পড়তো, আমি যদি অন্যায়ভাবে রায় দেই তাহলে আসামি হয়ে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু কোরআন না থাকার কারণে ইচ্ছা মতো তারা রায় দিয়ে যাচ্ছে, যার কারণে চোর ডাকাত মাস্তানেরা জেলখানা থেকে বের হচ্ছে আর ভালো মানুষগুলো জেলখানার মধ্যে পৌঁছতেছে। জোরে কোন ঠিক কিনা? ইচ্ছা মতো রায়। আজকে তোমাদের নাম গোলাম রহমান হতে পারে, কতগুলো বিচারকের নাম দেখছেন গোলাম রহমান। ও গোলাম রহমানই না গোলাম শয়তানি? গোলাম রহমান, রহমানের গোলাম হলে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনোদিন রায় দিত না। জোরে কোন ঠিক কিনা? শয়তানের আইন মোতাবেক তারা রায় দেয়। বিচারক হলেন আমার আল্লাহ, সে আল্লাহ ফতোয়া দিবেন, আল্লাহ ছাড়া কেউ ফতোয়া দিবার পারবে? একজন দিছিল, নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে কোন নাম কি? ফতোয়া দিছিল, এই যে মোবাইলগুলো ডিস্টার্ব করবে তো, এখন চেঁও চেঁও করে উঠছে একটা। আপনারা রিংটোন বন্ধ করে দিবার পারেন না? আপনারা বুঝতেছেন না? যেখানে 2, 2.5, 3 ঘন্টা ওয়াজ হবে, এর মধ্যে 2-4 জন যদি কল করে, আর যে বেসাইজা রিংটোন আপনারা দিচ্ছেন, সাইজ হলে তাও হতো। কিছুদিন আগে এক জায়গায় ওয়াজ করতেছিলাম, রিংটোন বাইজে উঠছে, আমার ঘুম ভাঙায়া গেল রে মরার কোকিলা। আচ্ছা, এইটা একটা মুসলমানের রিংটোন? যে মরা কোকিলা কোনোদিন মানুষের ঘুম ভাবাও পারে? কি রিংটোন দিছে? তারপরে কয়েকদিন আগে আপনার নাটোর এক মাহফিল করতে গেলাম, একটা রিংটোন বাজতেছে, আমি মরে যাবো রে আর বাঁচবো না, ওরে ললো না। ওই মরে যাবে রে আর বাঁচ, তুই মরে পাউস হয়ে যা। জোরে কোন ঠিক কিনা? তুই মরে পাউস হয়ে যা, তোর মতো মানুষের দরকার নাই। কই মরে যাবো রে আর বাঁচবো না, তুই মরে গেলে পরে বাঁচবি কেমনে? ওরে ললো না মানে একটা মেয়ে মানুষকে বলতেছে তোর জন্য আমি মরে যাব, তোর মতো লোকের দরকার নাই। যাই মেয়ে মানুষের জন্য মরে, আল্লাহর জন্য যদি মরতো তাহলে ঠিক আছে। তোর এখন ঠিক কিনা? ইন্না সালাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মৃত্যু সব কার জন্য? আল্লাহ। জোরে কোন কার জন্য? আল্লাহ। আর মুসলমানের বেটা ওরে ললো না সাপাত খালি। এরকম কোন রিংটোন আছে নাকি? একেবারে মারবো কিন্তু সাইজ মতো। হ্যাঁ, আমি আপনাদের এলাকার ছেলে, আমি অন্য জেলাত গেলে হিসাব করে ওয়াজ করি, কিন্তু কালো থানা ছিল আমি, এখানে কোনো হিসাবের দরকার নাই। জোরে কোন ঠিক কিনা? আপনারাও যেখানে আমো সেখানে। আজকে হিসাব নাই, ব্যয় হিসাবে কথা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইজান, এরকম রিংটোন আলা মোবাইল যদি থাকে একটু অফ করে দিবেন, অসুবিধা নেই, কারণ ওয়াজের ডিস্টার্ব হয়, বুঝতেছেন না? আসেন, যে কথা বলতেছিলাম, ফতোয়া দেওয়ার মালিককে একজন দিছিল, নাম কি? মুসা কালিমুল্লাহ। মানুষটা মারা গেছে গভীর রাত্রে হার্ট ফেল করে। জনগণ এসে মুসা নবীরে ধরে বলতেছে চোর ছিল, বদমাইশ ছিল, চুরি করেছে, জিনা করেছে, মানুষ খুন করেছে, এমন কোনো পাপ নাই যে পাপ কাজটি করলো না। এই লোকটা হঠাৎ গভীর রাত্রে মারা গেছে। সকালবেলায় জানতে পেরে আমরা আপনার কাছে চলে আইলাম, আমরা লোকটার দাফন করব কিভাবে জানতে চাই। মুসা বললেন, তোমরা সকলেই যখন সাক্ষী দিলে লোকটা খারাপ ছিল, লোকটা চুরি করেছে, জিনা করেছে, মানুষ খুন করেছে, এমন মানুষ মইরা গেলে নর্দমায় তাকে দাফন করতে হয়। জোরে কোন কোন জায়গায়? যেখানে মানুষ পেশাব পায়খানা করে এমন একটা খারাপ জায়গায় তোমরা দাফন করো। কারণ যেমন খারাপ দুনিয়ায় ছিল, মরার পরেও খারাপ জায়গায় তাকে দাফন করা হলো। মুসা নবীর কথা মতো ওই সমস্ত লোকজন যখন নর্দমায় তারে দাফন করেছেন, এমন সময় আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা বিচারক কে? মুসা বলতেছে, বিচারক আল্লাহ তুমি। তাহলে বিচার করলো কে? দেখছেন,
আল্লাহ নবীরে সাইজ করতেছে, সুবহানাল্লাহ কোন। রে মুসা তুমি কইলা বিচারক আমি আল্লাহ, তাহলে কিছুক্ষণ আগে বিচার করলো কে? মুসা কান্দার বলে আল্লাহ আমি তো এমনি বিচার করি নাই, সাক্ষীর কথা অনুযায়ী বিচার করেছি। কত মানুষ সাক্ষী দিল, লোকটা জিনা করেছে, লোকটা চুরি করেছে, লোকটা মানুষ খুন করেছে, এই লোকটা মইরা গেছে, যার কারণেই তো তাকে নর্দমায় দাফন করার কথা বলেছি। আল্লাহ ডাক দেয়া বলে মুসা রে, মানুষের কথা শুনে তুমি বিচার করবা কেন? কারণ তোমার ডিগ্রি হলো কালিমুল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। তোমার ডিগ্রি কি? তুমি ইচ্ছা করলে আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে, সেই যোগ্যতা তোমাকে দান করেছি। মানুষের কথা মতো বিচার না কইরা আমি আল্লাহর সঙ্গে যদি যোগাযোগ করতে, তাহলে আমি তোমাকে বিচারের রায়টা ঘোষণা করে দিতাম। কিন্তু আমার সঙ্গে যোগাযোগ না কইরা তুমি মানুষের কথা মতো কেন বিচার করলা? আজকে যদি বাংলার কোনো লোক বিচার করতে যায়, আল্লাহ কিন্তু মুসার মতো তাকে আটকায় দিয়া বলবে তুমি মানুষের কথা মতো কেন বিচার করলে? বিচার যদি করতে চাও তাহলে আমার কোরআনের সঙ্গে যোগাযোগ করে তোমাকে বিচার করতে হবে। এই কোরআন যেভাবে বিচার করতে বলেছে সেইভাবেই বিচার করা লাগবে। কোরআনের বাহিরে কেউ যদি বিচার করে তাহলে বিচারকের হাতে তাকে ধরা পড়তে হবে। মুসা কান্দার বলে আল্লাহ তাহলে কি আমি বিচার ভুল করছি? বলে অবশ্যই ভুল করছো। ওই লোকটা কিভাবে মরছে তুমি কি জানো? মুসা বলতেছে তা তো জানি না। তো কেমনে মরলো তুমি সেইটা জানলা না, তুমি মানুষের কথায় পাপী বিচার করলে। তুমি শুনে নাও মুসা, এই লোকটা হার্ট ফেল করার আগে আমার কাছে তওবা করেছে, জীবনের সমস্ত পাপকে সামনে নিয়ে এমন কান্দায় কানছে, কানতে কানতে লোকটা হার্ট ফেল করে মারা গেছে। তওবার মাহফিলে কোনো পাপী বান্দাও যদি মারা যায়, ওই বান্দার সমস্ত পাপকে আমি ক্ষমা করে দিয়া ওই মানুষটার বেগুনা মাসুম বানায়া দে। এখন কি করা যায়? মুসা বলতেছে আল্লাহ কি করা যায়? বলে নর্দমা থেকে তোলো, সুন্দর পানি দিয়া তারে গোসল করাও, সুন্দর কাপড় দিয়া সুন্দর জায়গায় তারে দাফন করাও। তাহলে বিচারকের মালিক কে? ফেরেশতারা বলতেছে কে গো আপনি? আজকে হাসরের ময়দানে আসামির সামনে দাঁড়িয়ে গেলেন। আমরা নিজেরাই কোনো কাজ করি না, যা করি আল্লাহর হুকুম মোতাবেক। আল্লাহ হুকুম করেছেন বলি তো জাহান্নামে নিয়ে যাই, এই সামনে দাঁড়ায় কোনো লাভ নাই। আল্লাহ ডাক দেয়া বলে জিবরাইল আর লুকে থাকিস না। ওই ফেরেশতারা আমার নবীরে জানে কিন্তু চিনে না, যার কারণে আবল তাবল বকতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলে জিবরাইল, যেই ফেরেশতারা আমার গুনাহগার বান্দাকে জাহান্নামে নিয়ে যায়, এই ফেরেশতারা নবীকে জানে কিন্তু চিনে না, যার কারণে তারা আবল তাবল বকতেছে। নবীকে মাত্র একজন ফেরেশতা চিনে, তার নাম হলো জিবরাইল। জোরে কোন তার নাম কি? আর সমস্ত ফেরেশতারা জানে একজন মহানবী আছে, এইটা জানে কিন্তু চিনে না। আজকে যারা দাড়ি কামায়, যারা মাথায় টুপি দেয় না, নবীর সুন্নত যারা পালন করে না, তারা নবী জানে কিন্তু নবীরে চিনে না। একবার মাথায় টুপি দেন, একবার মুখে দাড়ি রাখেন, একবার নবীর পোশাক আপনি পয়রা দেখেন, নবীরে চিনতে পারবেন। নবীর মহব্বত কলি যায়। স্বপ্নের ঘরে সোনার নবীকে আল্লাহ ভাঙ্গা বাড়িতে পৌঁছায়া দেয়। চিনার দরকার আছে না নাই? খালি জানে, জানে আর গান কয়। মনে বড় আশার ছিল আমি যাব মদিনায়, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। মনে বড় আশার ছিল আমি যাব মদিনায়। এরকম গজল আছে না নাই? আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার স্বাদ আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশার ছিল আমি যাব মদিনায়। এরকম গান তো গাইতে কোনো কষ্ট লাগে না, কিন্তু দাড়ি রাখেন। আমার একজন স্লিপ দিছে, হুজুর দাড়ি রাখবার চাই নবীর মহব্বতে, কিন্তু বউ। এই তোর বউ কি করছে? বলতেছে বউ কয় চাচার মতন হবে, চাচার মতন। বউ যদি চাচা কয়, দেখছেন দেখছেন, নবীর মহব্বতে দাঁড়িয়ে রাখতে চাই, কিন্তু বউ বলে চাচার মতন দেখা যাবে।
এখন বইয়ের কথা মতো আমি দাঁড়িয়ে রাখতে পারতেছি না। হুজুর আপনার কাছে জানতে চাই আমি কি করব। আমি বললাম লাই উমিনু হাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আর এক জায়গায় বলা হয়েছে বাজান নিজের জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি যদি ভালো না বাসো তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। এমনকি তোমার সন্তানের চাইতে, এমনকি পৃথিবীর তামাম মানুষের চাইতে আল্লাহর নবীকে বেশি যদি ভালো না বাসো তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। যেই বউ নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখতে সা বলতেছে, দরকার হলে ও বউকে তুমি তালাক দাও আর একটা নতুন দেখে তোমাকে বিয়ে করা লাগবে। জোরে কোন ঠিক কি না? নবীর সুন্নাত নবীর আদর্শ পালন করতে যেই বউ বাধা দেয়, ওই বউ আপনার চাইতে ভালো আর একটা ছেলে পাইলে ওভার ডিউটি করবার যাবে। জোরে কোন ঠিক কি না? কারণ আপনার সাইজ তো ভালো না, আপনার চাইতে তো আর একজনের সাইজ ভালো আছে। যেই বউ নবীর দাড়ি পছন্দ করে না, ও আর একটা সুন্দর মেয়ে পুরুষ দেখলে আপনাকেও পছন্দ করবে না। জোরে কোন ঠিক কি না? এখনো সময় আছে, ওই বউ তালাক দাও, ওই বউ তালাক দাও। ওই বউ ওখান থেকে মোবাইল করছে, তুমি চলে আসো, দাঁড়ি রাখো, অসুবিধা নাই, হুজুরের কথা মতো তালাক দিও না। কি মনে করতেছেন এই বাংলাদেশে বউয়ের অভাব আছে নাকি? আমার এলাকার একজনের বউ বলছে, একদিন বিকেলবেলা অফিসে এসে খালি হাসতেছে। মানে হাসো কেন ভাই, হাসো কেন? বলে হুজুর আর বউ মরছে আপনি জানেন না? তো বউ মরলে মানুষ হাসে? হুজুর আগে আমিও জানতাম না, বউ মরলে এত দাম, আগে আমিও জানতাম না। আমার বউটা যদি আরো বছর দশেক আগে মরতো হুজুর। বাংলাদেশে বউ মহিলা গেলে বউ পাওয়া যায়, বউ ছাইরা দিলে বউয়ের অভাব নাই। বউয়ের কথা মতো নবীর সুন্নতের বিরুদ্ধে চারণ করার সুযোগ যখন আছে। বাজান গো, যে কথা বলতেছিলাম খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর নবী শাফাতের কান্ডারি, সমস্ত ফেরেশতা জানে কিন্তু চিনে না। একটা মাত্র ফেরেশতা নবীকে চিনে, তার নাম কি? জোরে কোন। কবে চিনছে? কবে কবে? ওই লাইলাতুল মিরাজে যখন আল্লাহ বললেন জিব্রাইল তুই ব্রেক কর, আর তুই আসতে পারবি না, বর্ডার এলাকা পার হইতে গেলে পাসপোর্ট ভিসা লাগবে। জিব্রাইল রে, আমার নবীর যে পাসপোর্ট ভিসা আছে আমি আল্লাহর বাড়িতে আসার জন্য, তোমার কিন্তু সেই পাসপোর্ট ভিসা নাই, এই জন্যই তোমাকে ব্রেক করা লাগবে। সঙ্গে সঙ্গে জিব্রাইল আরশে আজিমের এলাকায় যখন ব্রেক করেছে, নবী আমার জুতা পায়ে যখন আল্লাহর বাড়ির দিকে যায়, ওই জমজমের কূপের পানিতে ওযু করার সময় এক জোড়া জুতা ছিল নবীর পায়ে। পিছন দিক থেকে জিব্রাইল ডাকতে বলে, নবী গো, আরশে আজিম আল্লাহর বাড়িতে আপনি কি জুতা পরেই যাবার চান? সঙ্গে সঙ্গে নবী বলেন, জিব্রাইল ভাই, আসলে আল্লাহর মহব্বত আমার কলিজায়, পায়ের জুতা খোলার কথা তো আমার স্মরণ নাই। এই মনে করে উপর হইয়া নবী যখন জুতা খুলতে চায়, আর শাদিম থেকে আল্লাহ ডাক দেয় বলে, হাবিবুল্লাহ, ওই জিব্রাইল আপনাকে পায়ের জুতা খুলতে কয়, কিন্তু আমি আল্লাহ আপনাকে চিনি, পায়ের জুতা খোলার দরকার নাই। আমার আরশে আজিম দামি হতে পারে, তবে আপনার জুতার চাইতে দামি নয়। সঙ্গে সঙ্গে জিব্রাইল চমকে গেছে, ওরে বাবা, আরশের চাইতে নবীর পায়ের জুতার দাম যদি বেশি হয়, এই নবীটা কেমন চেনার দরকার আছে না নাই? আল্লাহ ডাক দেয় বলে, জিব্রাইল যাও যাও, ওই ফেরেশতারা আমার নবীরে জানে কিন্তু চিনে না, আমার নবীর সঙ্গে আবল তাবল কথা যেন না কয়। হাসরের ময়দানে ওই গুনাহগার উম্মতের সামনে ফেরেশতা জিব্রাইল দাঁড়িয়ে বলবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না, আবার জিব্রাইল সালাম দিবেন, নবী সালামের উত্তর দিবেন না। আবার জিব্রাইল যখন সালাম দিবার যাবে, এমন সময় নবী রাগ করে বলে, জিব্রাইল, শুধু সালাম দিলে হয় না, সালাম দেওয়ার আগে সালাম দেওয়াটা শিখে সালাম দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? ফেরেশতা জিব্রাইল চমকে গেছে, কারণ 24,000 বার নবীর সঙ্গে দুনিয়া দেখা হয়েছে জিব্রাইলের, প্রত্যেকবারই জিব্রাইল সালাম দিয়েছে, কোনোদিন নবী সালামের ভুল ধরেন নাই। যে মানুষটা, যেই ফেরেশতা কতবার 24,000 বার নবীর সালাম দিল, কোনোদিন নবী সালামের ভুল ধরে না। কিন্তু হাসরের ময়দানে নবী কেমনে সালামের ভুল দেখতে পায়? বাজান, এই জন্য আল্লাহ নবী বললেন, জিব্রাইল, শুধু সালাম দিলে হয় না, সালাম দেওয়ার আগে সালাম দেওয়াটা শিখে সালাম দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিব্রাইল জোড় হাত করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার ওস্তাদ মানে আমি আপনার ছাত্র হবার চাই। সুবহানাল্লাহ কোন। তাহলে ওস্তাদ কে? নবী। জোরে কোন, ওস্তাদ কে?
আর ছাত্রকে ফেরেশতা জিবরাইল। কিন্তু জাবালে নূরে যখন উঠলাম ওখানে লেখা আছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী সেই জায়গায় বসেছিলেন দীর্ঘ 3টি বছর, 37 বছর দুনিয়ার বয়স যখন, তখন থেকে 40 বছর পর্যন্ত নবী যেই গুহার মধ্যে বসেছিলেন, ওই গুহার ভিতরে যখন বসলাম মনে হয় চোখ বন্ধ করলে এখনো নবীর শরীরের গরম পাওয়া যায়। বাজান জায়গাটা অতি ছোট, 10 জন মানুষ একসঙ্গে থাকার কোনো উপায় নাই। বিশেষ করে বাংলাদেশের হাজী সাহেবরা তো ওখানে চড়তেই বড় ভয় পায়। পাকিস্তানদের অত্যাচারে, জোরে কোন কাদের অত্যাচারে? পাকিস্তানের অত্যাচারে। কিন্তু আমার সাইজ তো মোটামুটি পাকিস্তানের মতোই, ওই জোয়ান থাকরা, আবার সুদানি কালো ওদের মতো আমার ঢপ, এই জন্য মোটামুটি আমি একটু সুযোগ পাইছিলাম। ওইখানে 2 রাকাত নামাজ পড়ে ফেরেশতা জিবরাইল যেখানে দাঁড়িয়ে আল্লাহর নবীকে ডাক দিলেন, ফেরেশতা জিবরাইলের মোশান ইকরা, আপনি পড়ুন হুজুর, আপনি পড়ুন। তার মানে জিবরাইল বুঝি পড়াবে আর নবী পড়বে। ফেরেশতা জিবরাইল ছাত্র হয়ে নবীকে পড়াবার চায়, কিন্তু আল্লাহর নবী বললেন জিবরাইল আমি পড়বো না, তুমি পড়তে বললি আমি পড়বো কেন? আমি কারো ছাত্র হবার চাই না। ইন্নী বুইস্তু মুআল্লিমান, আল্লাহ শিক্ষক করে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আর আমার ছাত্র যারা হবে তারা 100-র ভিতরে 100 পাবে। আমি ছাত্র হওয়ার জন্য দুনিয়াতে আসি নাই, আমি আল্লাহর হুকুমে শিক্ষক হয়ে দুনিয়াতে আইছি। তুমি আমাকে পড়তে বলো, আমি পড়বো না। ফেরেশতা জিবরাইল বললেন বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর নামে পড়েন। সঙ্গে সঙ্গে নবী বললেন আমার কোনো আপত্তি নাই, আমি একমাত্র ওস্তাদ আমার আল্লাহকে আমি মানতে চাই। তাহলে নবীর ওস্তাদের নাম কি? আর নবী হলেন সকলের ওস্তাদ। নবীর যারা ছাত্র হবে তারা 100-র ভিতরে 100 পাবে। নবীর ছাত্রদের গুণ কি? লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, তারা চরিত্রের দিক দিয়ে 100-তে 100ই পাবে। ফেরেশতা জিবরাইল হাসরের ময়দানে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন আমার ওস্তাদ, আমি আপনার ছাত্র হবার চাই, কিভাবে সালাম দেওয়া লাগবে গো নবী, আপনার মুখে নতুন করে শুনতে চাই। আল্লাহর নবী বললেন জিবরাইল তুমি আমাকে 2 বার সালাম দিলা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরবিতে 1 বচন 2 বচন বহু বচন আছে না নাই? 1 বচন 2 বচন বহু বচন। একটা হলো কা 1 বচন, কুমা হলো 2 বচন, কুম হলো বহু বচন। আমরা যখন সালাম দেই তখন কি বলি? আসসালামু আলাইকা বলি না আসসালামু আলাইকুম বলি? কেন বহু বচন উচ্চারণ করি? তোমার 2 কান্দে 2 মুহুরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। তাই যখন তুমি কাউরে সালাম দিবা তোমার বিশ্বাস করতে হবে কেউ না থাকলে ওই বান্দার সঙ্গে 2টা ফেরেশতা রয়েছে, এই কারণেই বহু বচন ব্যবহার করতে হয়। সুবহানাল্লাহ কোন। কিন্তু জিবরাইল তুমি আমারে 2 বার সালাম দিলা আসসালামু আলাইকা বলে, শুধু আমি নবীরে তুমি সালাম দাও, কিন্তু আমার গুনাহগার উম্মতকে তুমি কেন বাদ দিলা? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ যারা নেকি পাপ ওজন করে নেকির চাইতে পাপ বেশি হয়েছে, আল্লাহ তার জন্য জাহান্নামের রায় দিয়েছে, তাকে আমি জিবরাইল সালাম দিয়া লাভটা কি? নবী কান্দার বলে জিবরাইল তোমার আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাদ দিবার পারে, তুমি জিবরাইল সালামের মধ্যে আমার গুনাহগার উম্মতকে বাদ দিবার পারো, কিন্তু তোমরা শুনে নাও আমি নবী গুনাহগার উম্মতকে কোনোদিন বাদ দিবার পারবো না। কি নবী পাইছি ভাই, আল্লাহ কি নবী আমাদেরকে দিলেন, যেই নবী হাসরের ময়দানে বলতেছে জিবরাইল তোমার আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাদ দিবার পারে, তুমি জিবরাইলও বাদ দিবার পারো, কিন্তু আমি নবী আমার গুনাহগার উম্মতকে কোনোদিন বাদ দিবার পারবো না। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ নেকির চাইতে পাপ যে বেশি হয়েছে, এখন আপনি কি করবেন? আল্লাহর নবী বললেন রে জিবরাইল আল্লাহ হাকিম হইয়া আমার গুনাহগার উম্মতকে আসামি বানায় বিচার করলো, কিন্তু আমি নবী উকিল সেই জায়গায় ছিলাম না। হাকিম ইচ্ছা মতো আসামির বিচার একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। উম্মতকে আসামি বানায় বিচার করলো, আমি উকিল সেই জায়গায় ছিলাম না। আমি উকিল, নবীকে, আর আমরা সকলে আসামি। জোরে করে আমরা সকলে কি
আর আল্লাহ হলেন বিচারক। আল্লাহ হাকিম হইয়া আমার গুনাহগার উম্মতকে আসামি বানায় বিচার করলো। আমি উকিল, নবী সেখানে ছিলাম না। এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি উকিল, এই বিচার মানি না। আল্লাহর আদালতে আবার আমি আপিল করলাম। সুবহানাল্লাহ। কোন আপিল করছে কে? আল্লাহর নবী। জোরে কোন কে? কার ব্যাপারে? আমাদের মতন গুনাহগার উম্মতের ব্যাপারে আল্লাহর নবী আল্লাহর কাছে আপিল করলেন। বাজান, আল্লাহ নবীকে এতই ভালোবাসে যার কারণে বললেন, হাবিবুল্লাহ, আপনার গুনাহগার উম্মতের ব্যাপারে আমার আদালতে যখন আপনি আপিল করলেন, আপনার আপিলকে আমি গ্রহণ করে নিলাম। কি হয়েছে, কি হয়েছে ভাই? আপনারা কি সাউন্ড পাচ্ছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, তাহলে অন্ধকারে তো শুনতে পাচ্ছেন তো। হ্যাঁ, অসুবিধা নেই। হ্যাঁ, আপনারা শুধু লাইট, যারা হ্যান্ড লাইট ব্যবহার করতেছেন, এই লাইটটার আলো যেন চোখত না মারেন, খালি এটা দেখবেন। আর আমি বলতেছি, মাহফিল কর্তৃপক্ষ, আপনাদের কি এরকম কোনো হারকিন বাতিও নাই? একটা নিয়ে সেখানে রাখে দেন, কি করবেন? হ্যাঁ, আর এই জেনারেটর ভাইদের বলতেছি, তাড়াতাড়ি আপনারা দেখেন, লাইনটা ক্লিয়ার করেন। এরকম অবস্থায় দেখেন হাজার হাজার আল্লাহর বান্দারা কোরআনের মাহফিলের পরশে মানুষ এত ভালো হয়ে গেছে, যেরকম অন্ধকারে তারা হইচই করতেছে না। সুবহানাল্লাহ। কোন আপনাদেরকে দেখার জন্য আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা নাজিল করেছেন। সেই ফেরেশতারা সকলে আপনাদের ব্যাপারে আল্লাহর কাছে রিপোর্ট দিবে যে হাজার হাজার বান্দারা তোমার কোরআনের কারণে একত্র হলো, অন্ধকার হয়ে গেল, তারপরেও তোমার বান্দাদের জবান খুললো না। আল্লাহ বললেন, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, একদিন তোরাই বলেছিলি মানুষ তৈরি করলে মানুষ ফিতনা করবে, ফাসাদ করবে, গন্ডগোল করবে। আজকে তোরাই বলতেছিস এতগুলো মানুষ একত্র হয়েছে, কিন্তু হইছেই কিছুই করলো না। তোরা সাক্ষী থাক রে ফেরেশতা, যারা কোরআন মাহফিলে অন্ধকারের ভিতরেও কোরআনের মহব্বতে বসেছিল, আমি তাদের নামগুলো জান্নাতের খাতায় লিস্টি করে নিলাম। এই জন্যে জবানটা বন্ধ করে কথাগুলো মনোযোগ দিয়ে শোনা লাগবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিবুল্লাহ, আপনার উম্মতের ব্যাপারে আপনার আপিলকে আমি কবুল করে নিলাম। সঙ্গে সঙ্গে হাসরের ময়দানে আমাদের নবী, দরদি নবী, ওই গুনাহগার উম্মতের হাতখানা ধরে টেনে টেনে নিয়ে যাবেন মিজানের কাছে। জোরে কোন জায়গায়? যেখানে নেকি আর পাপ ওজন করা হয়েছে। নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আল্লাহ জাহান্নামের ফতোয়া দিছে, ওই মিজানের কাছে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আবার আমল নামা বের করে নেকির পাল্লায় নেকি, পাপের পাল্লায় পাপ দিবেন। দেখা যাবে নেকির চাইতে পাপ অনেক বেশি হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব রে, আপনি আপিল করলেন কিন্তু লাভ তো কিছুই নাই। দেখেন নেকির চাইতে পাপ বেশি। এখন আপনি বলেন, আমি পাপ বেশি হওয়ার কারণ কি তাকে জান্নাত দিবার পারি? নবী মুস্কি মুস্কি হাসতেছেন। উকিল যদি মুস্কি মুস্কি হাসে, তাহলে আপনারা বলেন তো বাঁচানোর ধারা আছে না নাই? আল্লাহ বলে, হাবিব রে, আপনার গুনাহগার উম্মত গুনার দায়ে এখন জাহান্নামের মধ্যে যাবে, এরপরেও আপনি মুস্কি মুস্কি হাসতেছেন। সঙ্গে সঙ্গে নবী আমার জামার আস্তিনের মধ্যে হাতটা ঢুকায়া কি যেন বের করে নেকির পাল্লায় দেবেন। সঙ্গে সঙ্গেই নেকির পাল্লার ওজন বাইরা যাবে। আল্লাহ বল, আল্লাহ রাস্তায় কোনোদিন বের হয় না। এই জন্যে তারা ভণ্ড, যা বলতেছে তাই বিশ্বাস করে সুবহানাল্লাহ বলতেছে। বলে আমার বাবা সব জানে, আমার বাবা সব জানে। একজন নতুন গেছিল দেখার জন্য, যায় না এরকম? নতুন দেখার জন্যও কিন্তু যায়। একজন নতুন আইছিল দেখার জন্য, যখন ভণ্ড বাবা বলতেছে আমি সব জানি সব জানি, ওর পায়ে আসিল চামড়ার পুরান জুতা। নতুন জুতার পুরান জুতা আপনারা বোঝেন না? পুরান জুতা একেবারে বাঁশের চাইতো কাঠের চাইতো শক্ত বেশি হয়ে যায়। ওই পায়ের জুতা খুলে বাবার কান সারাত বাড়ি মারছে। বাবা ফোন করে বলে, তুই আমারে মারলি কেন? বলে, আপনি বলে সব জানেন, এই কিছুক্ষণ আগেই বললেন আমি সব জানি, তো আপনাকে জুতার বাড়ি মারবো, এইটা কি আপনি জানেন না? বাবা চমকে উঠছে, আসলেই তো তাই। এই যে সব জানি কথা বলি, যদি কেউ সজাগ থাকে তাহলে ধরা পড়বে। জোরে কোন ঠিক কিনা ভাই? তাহলে সব জানে কে? আমার আল্লাহ সব জানে, জানার পরেও আল্লাহ জানতে চাই। এইটা হলো আল্লাহর স্বভাব, জানার পরেও জানতে চাই। এই মাহফিল যখন শেষ হবে, ফেরেশতারা যাবে আল্লাহর কাছে। আল্লাহ বলবেন, তোমরা গেছলা কোথায়?
ফেরেশতারা চমকে উঠবে, আল্লাহ আপনার হুকুম ছাড়া আমরা একটা কাজও করি না। আপনি না কইলেন গোকরণে জান্নাতের বাগান লাগছে, যারে ফেরেশতা যা আমার জান্নাতি বান্দাদেরকে তোরা দেখে আয়। ও দরদি আল্লাহ, আপনার হুকুমেই তো গোকরণ জান্নাতের বাগানে গেছিলাম। আল্লাহ বলেন এত পেঁচাল পারিস কেন, আমি জানতে চাই তোরা গেছিলি কোথায়। ফেরেশতারা বলবে আল্লাহ গোকরণ জান্নাতের বাগানে গেছিলাম। আল্লাহ বলবেন তোরা দেখলি কি? ফেরেশতারা বলবে আল্লাহ আমাদের চাইতে আপনি হলেন বেশি দেখনেওয়ালা, সবচাইতে বেশি দেখতে পায় কে? আরো জোরে কোন? সবচাইতে বেশি দেখতে পায় আল্লাহ। কিন্তু অনেক লোকের ইমানে এই জিনিসটা নাই। আমি যখন উমরপুর পার হয়ে রনবাগার দিকে যাচ্ছিলাম, দেখি রাস্তার পাশে একজন দাঁড়ায় পেশাব করতেছে। আমি ড্রাইভারে কইলাম একটু ব্রেক করো তো ভাই। তো ড্রাইভার বলতেছে ব্রেক কেন? ওয়াজ করা লাগবে। আপনার এতই ওয়াজের ইচ্ছে, তো রাস্তায় এটা কারে ওয়াজ শোনাবেন? লোক আছে, ওয়াজ করা লাগবে। ও যখন গাড়ি থামাইছে দেখো তাড়াতাড়ি চেন লাগায়া রাস্তায় উঠে আসতেছে, আমার সালাম দিয়ে বলে হুজুর গাড়ি কি নষ্ট হয়েছে? গাড়ি ঠিক আছে ভাই, তোমার খবর কি? আলহামদুলিল্লাহ। তো তাহলে গাছের ছায়ায় দাঁড়িয়ে কি করলে? কই নাউজুবিল্লাহ, হুজুর আপনি দেখছেন? আমি দেখছি, ওর শরম লাগছে। ওর যদি ঈমান থাকতো, ও যদি বিশ্বাস করতো কেউ না দেখলো আল্লাহ দেখে, তাহলে হুজুর দেখায় কোনোদিন শরম করতো না। আল্লাহ দেখতেছে এই ভয়ে সে কোনোদিন দাঁড়িয়ে কুকুরের মতন পেশাব করতো না। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ না দেখলে কে দেখে? আল্লাহ দেখে। এই ঈমানটা কলিজার মধ্যে নিয়ে আসতে হবে। ফেরেশতারা বলে আল্লাহ আমরা তো আর কি দেখলাম, আমাদের চাইতে তো আপনিই ভালো দেখছেন। আল্লাহ বলে ফেরেশতারা এত পেশাল পারিস কেন, আমি জানতে চাই তোরা কি দেখলি। ফেরেশতারা বলবে আল্লাহ আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া, লেপ তুষকের মোহাম্মত কলিজা থেকে বের করে দিয়া ওই জান্নাতের বাগানে খেড়ের উপরে ধনী গরিব একত্র হইয়া, জোরে কোন সুবহানাল্লাহ, সিনাই গেল না কে হাজি কে গরিব, কে কাম করে খায় আর কে কামলা নিয়ে খায়। একজন কামলা নেয় আর একজন কামলা দেয়, দুই ভাই একসঙ্গে বসে গেছে। বাজান ধনী গরিব একসঙ্গে বসে গেছে। আল্লাহ বলবেন ফেরেশতারা রে ওই জান্নাতের বাগানে একসঙ্গে যারা বসে গেল কোরআনের মহব্বত কলিজার ভিতরে নিয়া, তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, আমি তাদের সকলের নামগুলো জান্নাতের খাতায় লিস্টি করে নিলাম। ফেরেশতারা বলে আল্লাহ আপনি সবই জানেন, আবার জানার পরে কেন জানবার চাইলেন? আল্লাহ বলে ফেরেশতারা রে আমি আমার বান্দাকে এতই ভালোবাসি। সুবহানাল্লাহ। মা কিন্তু সন্তানকে সাজায় দিচ্ছে, বাবার সাথে নানির বাড়ি যাচ্ছে। দোকান কার সাথে যাচ্ছে? বাবার সাথে সন্তান নানির বাড়ি যাচ্ছে, মাই সাজায় দিচ্ছে। বিকেলে বেলা যখন সন্তান বাড়িতে আসে মা কিন্তু বলে বাবু তুমি গেছিলা কোথায়? বাবু তুমি কোথায় গেছিলা? আপনারা বলেন তো মা জানে কি জানে না? জানার পরেও জানতে চাওয়ার কারণ হলো মা তার বাপ মাকে এতই ভালোবাসে, ওই কচি মুখে বারবার বাপ মার কথা শুনতে চায়। ছোট্ট বাচ্চা যখন বলবে নানার বাড়িতে গেছিলাম, তোমার নানা কি করছে? বলে নানা আমারে কোলে নিছে। তোমার নানা কোলে নিয়ে কি করছে? আমাকে চুমু খাইছে। এরপরে তোমার নানা কি করছে? বলে আমারে 2টা টাকা দিছে। বাদান যতবার ওই ছোট্ট বাচ্চা নানার কথা কয় নানির কথা কয়, মার কলিজা ভইরা যায়, কারণ মা তার বাপ মাকে এতই ভালোবাসে। ওই কচি মুখে বারবার জানার পরেও জানতে চায়। আমার আল্লাহ তাআলা বান্দা বান্দীদের এতই ভালোবাসে, জানার পরেও বারবার ফেরেশতাদের মুখে বান্দার কথা শুনতে চায়। জানার পরেও যিনি জানতে চান তিনি কে? আরো ধরে কোন? আল্লাহ জানে কি জানে না? হাবিবুল্লাহ জামার আস্তিন থেকে আপনি কি বের করে নেকির পাল্লাই দিলেন, যার কারণে নেকির পাল্লার ওজন বেশি হইল? নবী আমার চোখের পানি বের করে বলেন আল্লাহ আপনি সবই জানেন। আল্লাহ জানার পরেও যখন জানতে চান তাহলে শুনে নেন, আমার এই গুনাহগার উম্মত যাকে ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আমার এই গুনাহগার উম্মত মাঝে মধ্যে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করত, আর মালায়েকাত সায়রা এই দরুদগুলো মদিনার রওজা মুবারকে আমার কাছে জমা দিত। আপনার কাছেও নাই, আমার গুনাহগার উম্মতের আমল নামাও নাই, ওই দরুদের নেকিগুলো আমার কাছে জমা ছিল। সেই দরুদের নেকি যখন নেকির পাল্লায় দিলাম, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বাইরে গেল। আল্লাহ ডাক দেয় বলে হাবিব রে আপনার এই গুনাহগার উম্মতের আমল নামায় একটা নেকিও যদি না থাকতো, আর আপনার উপরে মহব্বতের দরুদ পড়া যদি থাকতো, এই দরুদের ওসিলায় আমি আল্লাহ তাআলা এই গুনাহগার উম্মতকে আবার জান্নাত দিয়া দিতাম।
সেই দুরূদ শরীফ আমাদের পড়ার দরকার আছে না নাই? আমরা রাসূলের নাম শুনলেই সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।